সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনারা অবশ্যই হেডলাইনে দেখতে পাচ্ছেন, শত শত বছর ধরে ভুল খুতবা দেওয়া আমি এক ইমাম সাহেব। আমি সত্যি মসজিদের ইমাম সাহেব একসময় ছিলাম, আপনারা হাসবেন না। একসময় আমি মসজিদের ইমাম সাহেব ছিলাম। এখান দেখেন দাড়ি কিচ্ছু আমার নেই। এর কারণ হচ্ছে শত শত বছর ধরে আমাদের পাকিস্তান এবং বাংলাদেশ, ভারত সহ আশেপাশের যে দেশগুলো আছে সেখানে কিন্তু ভুল খুতবা চলতেছে। আমি এক ইমাম সাহেবকে প্রশ্ন করেছিলাম যে, হুজুর আপনি আজকে জুমার নামাজে কয়টা খুতবা দিয়েছেন? তো ইমাম সাহেব বললেন যে, কেন? খুতবা তো 2টা দিছি। তখন আমি ইমাম সাহেবকে প্রশ্ন করলাম যে, হুজুর খুতবা অর্থ কি? তখন উনি বলতেছে যে, আপনি জানেন না? খুতবা অর্থ হলো ভাষণ, আলোচনা, বক্তব্য দেওয়া। তো আমি বললাম, আপনি যে খুতবা দেওয়ার আগে যে আলোচনা করেছেন সেটা কি? কয় এটা আলোচনা, এটাই তো ভাষণ। পরবর্তী সময় যে 2 পার্টে প্রথমে খুতবা পড়লেন, পরে আবার বসলেন, তারপরে উঠে আবার দোয়া পড়লেন, সানি খুতবা পড়লেন। তো খুতবা 2 পার্ট, এর আগের 1 পার্ট আলোচনা, 3 পার্টে হইল। তো খুতবা কয়টা হইল? 3টা। না না না, আমি তো 2টা খুতবা দিছি। বললাম যে, আপনি দিলেন 3টা আর বলতেছেন 2টা। এই ভুলটা আমাদের বাংলাদেশে শত শত বছর ধরে চলে আসছে। আমাদের হুজুররা খুতবা দেন 3টা আর বলেন 2টা। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। খুতবা যেহেতু ওয়াজিব, খুতবা অর্থ কি? খুতবা অর্থ আলোচনা, বক্তব্য। কোন বিষয়ে আলোচনা, কোন বিষয়ে বক্তব্য? সমাজ, পরিবার, সমাজ, রাষ্ট্র, যেই মহল্লা, যে মসজিদ অবস্থান করতেছে, এই মহল্লার নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে, কি সমস্যা আছে, শরীয়ত এটার সমাধান কিভাবে দিয়েছে, রাষ্ট্র কর্তৃক কোনো আদেশ, জরুরি কোনো বার্তা নাগরিকদের জন্য, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে ইমাম সাহেব মসজিদ থেকে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং রাষ্ট্রীয় নির্দেশনার আলোকে নাগরিকদের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করবেন। তো এই যে যারা সামনে বসা, মসজিদে যারা বসা আছে, তাদের উদ্দেশ্যে যখন আলোচনা করা হয়, আর এই আলোচনার ভাষাটা যদি এরকম হয় যে আমি বাংলা ভাষাভাষী, আমার সামনে ইংলিশে আলোচনা করতেছে, আরবিতে আলোচনা করতেছে, তাহলে তো আমি বুঝলাম না। এই খুতবাটা ওয়াজিব করা হয়েছে তো এই জন্য যে এই মহল্লার মানুষ, গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকবে এই আলোচনায়। এই নির্দেশনাগুলা মহল্লার প্রতিটা মানুষ জমাবারে মসজিদ থেকে বুঝে যাবেন, তারপর এগুলো আমল করবেন। এই গুরুত্বপূর্ণ এই খুতবাটা ওয়াজিব করা হয়েছে এই জন্যই। এখানে রাষ্ট্রের বিভিন্ন নির্দেশনা থাকতে পারে, রাষ্ট্র কর্তৃক জনগণকে সচেতন করার বিভিন্ন বিষয় থাকতে পারে, ইসলামী শরীয়তের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের, মহল্লার কি কি সমস্যা মানুষের মধ্যে আছে, এগুলা কীভাবে দূরীকরণ করা যাবে, আমল, আখলাক, শিরিক, কুফর, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে ইমাম সাহেব সমসাময়িক বিষয়ের উপরে আলোচনা করবেন। কিন্তু আমাদের দেশে কি দেখা যাচ্ছে? 12 চান্দের খুতবা, 13 চান্দের খুতবা, খুতবাতুল আহকাম, 500 বছর, 1000 বছর, 700 বছর আগে ওই যে কোন হুজুর লিখে গেছিল, এগুলাই এখন হুজুর দেখে 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 তেলাওয়াত করে। মানে হুজুরে এখন আর এই যুগে নাই, হুজুর আছে 500 বছর আগে। তো এখন যে কি হইতেছে এগুলোর বিষয় এখানে নাই। এই যে খুতবা নামের ভুল খুতবার কারণে একদিকে যেমন ওয়াজিব নষ্ট হইতেছে, ওয়াজিব লঙ্ঘন হইতেছে, নামাজ হবে না। আরেকদিকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে সঠিক, তার যে অধিকার, সঠিকটা জানার যে অধিকার, যে আমি সঠিক ইনফরমেশন জানবো ইসলামের আলোকে ইমাম সাহেবের কাছ থেকে, সেখানে প্রতিটা নাগরিকের সাথে বিশ্বাসঘাতকতা এবং বেঈমানি করতেছে আমাদের দেশের বেশিরভাগ মসজিদের ইমাম সাহেবরা। এক তো খুতবা 3টা, 2টা না, 3 পার্টে খুতবা দেয়, আবার বলে দেই 2টা, 3টা দিয়া বলে 2টা দেই। আবার আমার দেশের মানুষ বাংলা বোঝে, বাংলা কোনো খুতবা নেই, সব আরবি। বলে যে না, আরবিতে না দিলে তো হবে না। আপনি আরবিতে দেন, সমস্যা নাই, আরবিতে দেন। আরবি বাংলা যদি একসাথে থাকে, কোরআনের আয়াত হাদিসগুলা যদি বাংলা আলোচনার পাশাপাশি দুই খুতবাতে আনা যায়, প্রথম খুতবা পরে দোয়া, সানি খুতবা, তাহলে তো এটা আল্লাহ রাসূলের সুন্নতের সাথে মিলে যায়। কিন্তু আমাদের দেশের ইমাম সাহেবরা কি করে? খুতবা দেয় 3টা, একটা বাংলায় আলোচনা, পরে আবার খুতবা দেয়, পরে আবার সানি খুতবা দেয়। এইভাবে ভুল খুতবার কারণে বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ এবং ইন্ডিয়ার মানুষ সহ এই আমাদের আশেপাশের কয়েকটা দেশ, যেখানে 3টা খুতবা চলে,
এইভাবে ভুল খুতবার কারণে আমাদের দেশের নাগরিকরা না সঠিক কোনো ইলম পাইতেছে, না আমাদের জুমার নামাজটা সঠিকভাবে হচ্ছে। আপনি যদি আরবিতে দিতে চান দেন, বাংলাটা পাশাপাশি রাখেন, তাহলে তো দর্শকরা যারা মুসল্লি তারা খুতবাটা বুঝে, তাহলে তো দুই খুতবার ভিতরে আনা যায়। এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কীভাবে 40 দাওয়াত খাওয়া লাগবো, কীভাবে মিলাদ কিয়াম খাড়াইতে হইব, বসতে বইয়া পড়তে হইব, কীভাবে দাঁড়াইয়া পড়তে হইব, কীভাবে কবর জিয়ারত করতে হইব, এই সমস্ত নানান ভণ্ডামি নিয়ে আমাদের দেশে খুব ওয়াজ হয়, আলোচনা হয়। কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে হুজুরদের চিন্তা করার সময় নেই যে খুতবা 3টা দেওয়ার কারণে জুমার নামাজ হচ্ছে না, ওয়াজিব লঙ্ঘন হচ্ছে, খুতবা 2 পার্টে দিতে হবে। কোনো সুযোগ নাই 3 পার্টে দেওয়ার। আল্লাহ রাসূল জীবনও দেন নাই, সাহাবা ইকরাম জীবনও দেন নাই 3টা খুতবা দিয়ে আবার বলতেছে আমি তো 2টা দিছি। ভাই আমি তো 2টা দিছি, যে হুজুর আপনি তো 3 পার্টে দিলেন। আল্লাহ রাসূল কি জীবনে 3 পার্টে খুতবা দিয়েছেন? সাহাবা ইকরাম দিয়েছেন? আপনি 2 পার্টে দেন। আপনি 2 পার্টে খুতবা দেন, আপনি 3 পার্টে দিচ্ছেন কেন? তো আমিও একসময় হুজুর ছিলাম, তো এইরকম যখন 2 খুতবা শুরু করছি তখন আমার 14টা বাজে গেছে চাকরির 14টা বাজছে। যতদিন আসিলাম, যতদিন হুজুরগিরি করছি, ততদিন ইনশাল্লাহ ভালোভাবেই করার চেষ্টা করছি, সঠিকভাবেই করার চেষ্টা করছি। পরে দেখা যায় যে ওই পিঠা খাইয়া, দৌড়ানি খাইয়া, মায়ের খাইয়া দেশ পলাইতে হইব, এরকম একটা পরিবেশ অবস্থা। তখন আর কি যে ওই যে আমাদের দুর্বল ইমানের পাওয়ারে আর কুলাইছে না আর কি, তখন আমি ইমামতি করি নাই। এখন ইনশাল্লাহ আছি আপনাদের এই অনলাইন মিডিয়াতে, আর এই বিভিন্ন ছোটোখাটো ব্যবসা দেখতেই পাচ্ছেন, মোবাইলের পার্টস আছে, এগুলো কাজ করি। কিন্তু সঠিক কথাটা বলি, যতদিন ইমামতির জগতে আসিলাম, ছাত্র থাকাকালীন অবস্থায় মসজিদে নামাজ পড়াইছি, ততদিন সঠিক খুতবা দিছি, ততদিন বিদাত, শিরিক, কুফর এগুলার বিরুদ্ধে কথা বলছি। কিন্তু এখন আমাদের দেশের ইমাম সাহেবরা কি করে, কালের পর কাল, বছরের পর বছর, যুগের পর যুগ তারা 3 পার্টে খুতবা দিয়ে একদিকে জুমার নামাজটা নষ্ট করতেছে, আরেকদিকে মানুষের সঠিক জানার যে অধিকার সেটা থেকে মানুষকে বঞ্চিত করতেছে। এই আমাদের দেশের মূর্খ ইমাম সাহেবেরা, বেশিরভাগ মূর্খ ইমাম সাহেব। আপনারা সত্য জিনিসটা অবশ্যই স্বীকার করতে হয়। আপনারা জানেন যে আহলে হাদিসের যে মসজিদগুলো আছে সেখানে কিন্তু খুতবাটা 2 পার্টে হয়। প্রথমে 1 পার্টে, পরে সানি খুতবা হয়, বসার পরে উঠে সানি খুতবা হয়, দোয়া হয়, 2 পার্টে হয়। এবং বাংলাদেশের জামাতে ইসলামী যে সংগঠন আছে তাদের যে মসজিদগুলো, তাদের নিয়ন্ত্রণের যে মসজিদগুলো আছে, আপনি জামিয়া কাসিমিয়া সহ ঢাকার বিভিন্ন জায়গাতে এবং বড় বড় আলেমরা তাদের নিয়ন্ত্রিত যে মসজিদগুলো আছে সেখানেও কিন্তু 2 পার্টেই খুতবা হয়, 3 পার্ট হয় না। কিন্তু বেশিরভাগ সমস্যা হয় আমাদের ওই যে গরম সুন্নি যারা আছে, একবারে সুন্নি নামের সাথে না লাগাইলে পেটের ভাত হজম হয় না, যে আমি নবীর উম্মত, আমি সুন্নি। আরে ভাই আপনি সুন্নি, তাহলে আপনি সুন্নতের তরিকায় খুতবা দেন, আপনি 3টা দেন কেন? আপনি কোন সুন্নি? আপনার মধ্যে তো নবীদের সুন্নত নাই। আপনি খুতবা 2 পার্টে দিতে হবে, 3 পার্টে খুতবা দেওয়ার কোনো সুযোগ নাই। এই সুন্নি যারা আছে তারা, এবং সাধারণ যে যারা আছে, এবং এই যে দেওবন্দ মাদ্রাসার যারা লেখাপড়া করে, কওমি মাদ্রাসায় আমার যে ভাইয়েরা পড়ে, তারাও এই 2-3 খুতবায় এখনও আছে। তাহলে আপনি একজন ইমাম, আপনি সবচেয়ে আপনার জ্ঞান থাকতো সবচেয়ে আধুনিক, সবচেয়ে অত্যাধুনিক জ্ঞান আপনার মধ্যে থাকতো, ইসলামের সম্পূর্ণ বিষয়গুলো আপনার মধ্যে ভালোভাবে জানা থাকতো। কিন্তু আপনারা এখনো 3 খুতবা থেকে বাইরে হতে পারলেন না। 1400-1500 বছর হয়ে যাচ্ছে ইসলামের, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পরে। 1400 বছর পরেও আমাদের এই ইউরোপ, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, এই সমস্ত দেশগুলোতে এখনো এই 3 খুতবা চলতেছে। এবং যেই ভাষা শ্রোতারা বুঝবে, মুসল্লিরা বুঝবে, এই ভাষায় খুতবা দেওয়া হচ্ছে না। তাহলে খুতবার অর্থই তো হচ্ছে সামনের মানুষগুলাকে বোঝানো। তাহলে তারা যে ভাষা বুঝবে এই ভাষায় খুতবা দিতে হবে। আপনি অন্য ভাষায় দিতেছেন, তার মানে আপনি মুসল্লিদের সাথে বাটপারি করতেছেন, বেইমানি করতেছেন। এজন্য আজকে দেখুন আমি টাইটেলে লিখছি, শত শত বছর ধরে ভুল খুতবা দেওয়া আমি এক ইমাম সাহেব। এটা আমি একা নয়, এই হাজার হাজার লাখ লাখ মসজিদে প্রতি শুক্রবারে, জুমাবারে এই ভুল খুতবা চলতেছে। কেউ কথা বলে না, কেউ চিন্তাও করে দেখে না। কারণ ওই যে আমি বললাম ফার্স্টে একটা কথা, ইমাম সাহেবকে প্রশ্ন করলাম, হুজুর খুতবা কয়টা দিয়েছেন? 2টা। বললাম যে আপনি গনেন, প্রথম আলোচনা করছেন, এটা আলোচনা করছে, এটা তো খুতবা না। কইলাম এটাই তো খুতবা। খুতবা অর্থই তো আলোচনা, বক্তব্য সামনে যারা আছে তাদের উদ্দেশ্যে। তাহলে প্রথম একটা করলেন, পরে আরবিতে পড়লেন, পরে বসলেন, উঠলেন, আবার পড়লেন 3 বার। 3টা হ্যাঁ ঠিক আছে, 3টা তো হয়ে গেছে, 3টা হয়ে গেছে। এর আগে হুজুর মানতে রাজি না, সারা জীবন ধরে হুজুর এভাবে 3টা দিয়ে যাচ্ছেন। আর
সংস্কার নাই। মানে ইসলামের কোথাও আল্লাহ রাসূল তার জীবনে, সাহাবায়ে কিরাম তাদের জীবনে 3টা খুতবা দিয়েছেন, এরকম পৃথিবীতে একজন হুজুর পাওয়া যাবে না, দলিল দিতে পারবে, একজন হুজুর পাওয়া যাবে না। কিন্তু এই ভুল খুতবা দিয়েই যাচ্ছে। কোথায় আমাদের বলদ নেই, আমাদের বিবাহতে সমস্যা, আমাদের জুমার নামাজের মধ্যে ভুল, আমাদের আমল আখলাক সালাতের মধ্যে ভুল, আমাদের রোজার মধ্যে ভুল, সব জায়গাতে সমস্যা আর সমস্যা, সমস্যা আর সমস্যা। এগুলা নিয়ে আমাদের হুজুরদের কোনো খবর নেই। আমরা আছি খারুয়া মিলাদ, বয়া মিলাদ, সুন্নি, ওয়াহাবি, আহলে হাদিস, লামাজহাবি, মানে এই যে গরম সুন্নি নরম সুন্নি এগুলা নিয়ে আসি। আমরা ইসলামের সঠিক বিষয় নিয়ে নাই, আমাদের হুজুররা নাই। আসলে বক্কর চক্কর নিয়া পান খাওয়া সুন্নত, জর্দা খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, খাওয়ার পরে শোয়া সুন্নত, কাইতে হওয়া সুন্নত, এরপরে জিকির করতে করতে গাছে ওঠা সুন্নত, এই সমস্ত ফালতু বিষয় নিয়ে আমরা আছি, সঠিক বিষয় নিয়ে আমরা নেই। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন, আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই লিখবেন, লিখে জানাবেন যে বিষয়টি আসলে অনেকের বিরুদ্ধে যাবে। আমি জানি অনেকের বিরুদ্ধে যাবে, অনেকের হয়তো আমাকে গালি দেওয়ার মন চাইবে। গালি দেওয়া জায়েজ থাকলে আপনি গালি দিয়ে দেন, অসুবিধা নেই। আর যদি গালি দেওয়া জায়েজ না থাকে, তাহলে তো গালি দিলে আপনার গুনাহ হবে, ঠিক না? আমি কিন্তু কাউকে গালি দেই নাই, আমি সঠিক বিষয়টি আলোচনা করেছি। আমার সাহস আছে এই বিষয় নিয়ে আলোচনা করার। আর যদি কোনো হুজুর আপনাদের সামনে যদি এই বক্তব্যটা পড়ে আর আপনার বুকের যদি পাটা থাকে যে খুতবা নিয়ে আপনি আলোচনা করবেন, তাহলে আমার কমেন্ট বক্সে আপনার নাম্বার দিবেন, আমি আপনার সাথে লাইভে আসবো। খুতবা অর্থ কী, খুতবা আল্লাহ রাসূল কীভাবে দিয়েছেন, আপনি কীভাবে দিচ্ছেন, এই বিষয় নিয়ে দেশ এবং জাতির সামনে বক্তব্য দিবেন। আমি লাইভ প্রচার করবো আমার চ্যানেল থেকে ইনশাল্লাহ। তবে ভালো থাকুন সবাই, আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ।